জমিনটা তামার মতো গরম হয়ে যাবে। যেদিন রে একটি নেকির জন্য সন্তান দৌড় দিয়া তার মায়ের কাছে যাবে, মা সন্তানকে অস্বীকার করবে, কোনো নেকি দিতে চাবে না। এবার আল্লাহর বান্দা দৌড় দিয়া বাবার কাছে যাবে, বাবা, বাবার কাছে গিয়া বলবে, রে বাবা, দুনিয়ার জমিনে আমি সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলেছ, বাবা রে আজকে একটি নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না, দাও গো বাবা, একটি নেকি আমাকে দাও রে, আমি আল্লাহর তৈরি জান্নাতের দিকে চলে যাই। বাবা সন্তানকে অস্বীকার করবে। এবার আল্লাহর বান্দা দৌড় দিয়া রে তার বড় ভাইয়ের কাছে যাবে, বড় ভাইয়ের কাছে গিয়া বলবে, রে বড় ভাই, বাবার অনুপস্থিতিতে ছোট ভাইদেরকে কত আদর করেছ রে, কত যত্ন করেছ রে ভাই, দাও রে আজকে একটি নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না, দাও রে একটি নেকি আমাকে দিয়ে দাও। বড় ভাই ছোট ভাইকে অস্বীকার করবে, কোনো নেকি দিতে চাবে না। এবার আল্লাহর বান্দা দৌড় দিয়া রে তার বোনের কাছে যাবে, বোনের কাছে গিয়া বলবে, বোন রে, রে বড় বোন, মায়ের অনুপস্থিতিতে ছোট ভাইকে কত আদর যত্ন করে হাঁটি হাঁটি পা পা করে বড় করেছ রে বড় বোন, আজকে রে একটি নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না রে, হে বোন একটি নেকি দাও, আমি জান্নাতে চলে যাই। বোন ভাইকে অস্বীকার করবে, কোনো নেকি দিতে চাবে না। এবার বাইজির বুস্তামি ইয়াহুদি আলেমকে ডাক দিয়ে কয়, রে ইয়াহুদি আলেম, তাহলে একটু আমাকে জবাব দাও, সেই হাসরের ময়দানে রে জান্নাতের চাবিটা কার কাছে থাকবে, কার কাছে রে জান্নাতের চাবিটা থাকবে? শুধু রে এতটুকুন প্রশ্নের জবাব আমি বাইজিদ বুস্তামিকে দাও। আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, যেই মাত্র বাইজিদ বুস্তামি এই প্রশ্নটা করেছে, রে বন্ধু প্রশ্ন করতে দেরি রে ইয়াহুদি আলেম আস্তে করে মাথাটা নিচের দিকে করে ফেলেছে। ইয়াহুদি আলেম কোনো জবাব সে দেয় না। উপস্থিত সমস্ত মানুষ ডাক দিয়া কয়, রে দুনিয়ার মানুষ, আমার মন বলে রে আমি যদি তোমাদেরকে এই প্রশ্নটার উত্তর দিয়ে দিই, আমার মন বলে রে তোমরা আমার এই উত্তরটা মেনে নিবে না। উপস্থিত মানুষেরা ডাক দিয়া কয়, রে ইয়াহুদি আলেম, আমি মানি আর না মানি, আমরা মানি আর না মানি, তোমার দেখার কোনো প্রয়োজন নাই, দাও রে এই প্রশ্নটার উত্তর একটু আমাকে দিয়ে দাও, আমাদের মানুষদেরকে একটু জানিয়ে দাও। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, নবাবগঞ্জের মুসলমান রে, যুবক ভাই রে, পর্দার আড়ালের আমার মা বোনেরা, একটু ভালো করে শুনেন, এই জবাবটা দিয়ে আমার আলোচনা শেষ হয়ে যাবে। ওই ইয়াহুদি আলেম তখন এই প্রশ্নটার জবাব দিয়েছে। কি রে জবাব দিয়েছে? ওই জবাবটা বলার আগে আমি আপনাদের ইমানি শক্তি পরীক্ষা করব, আমি আপনাদের ইমানি পাওয়ার পরীক্ষা করব, আমি দেখব রে কত জোরে আপনারা আল্লাহু আকবার বলতে পারেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইরা রে, যুবক ভাই রে, বৃদ্ধ বাবাজিরা, একটু ভালো করে শুনেন। ওই ইয়াহুদি আলেম উপস্থিত সমস্ত মানুষদেরকে ডাক দিয়া কয়, রে দুনিয়ার মানুষ, ভালো করে একটু শুনেন নাও, কিয়ামতের দিন সেই হাসরের ময়দানে জান্নাতের চাবিটা থাকবে রে মুসলমানদের নবী বিশ্ব
আমাদের হাতে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বগরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আবার মুসলমান আম্মা বা'দু ফাকাদ ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সকলেই জবান খুলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, কঠুরি দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ওয়াদার মাহফিল এবং হালকায় জিকিরের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিগার হাজরাত ওলামায়ে কেরাম, আমার প্রাণ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, মুরব্বিয়ান আযম,
পর্দার অন্তরালে অবস্থানরতা আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মাহফিল উপবিষ্ট আমার স্নেহের আদরে ছোট ছোট ভাইয়েরা, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদিগকে এই কনকনে শীতের ভিতরেও সমস্ত গুরুত্বপূর্ণ কাজকে পিছনে ফেলে দিয়ে কোরআনুল করিমকে মুহাব্বত করে আল্লাহর শাকিরিন জাকিরিন বান্দাদেরকে মুহাব্বত করে এই জান্নাতি বাগানে বসে কিছুদিনই কথা বলা এবং শোনার তৌফিক যে মহামুনিব, যে মহান সত্তা, যে মহান জাত আমাদেরকে দান করলেন, হৃদয়ের সবটুকুন ভালোবাসার আবেগ উজাড় করে দিয়ে, আকাশ বাতাস প্রকম্পিত করে দিয়ে, আকাশ বাতাস মুখরিত করে দিয়ে সেই মহামালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি। সবাই চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের খেদমতে পবিত্র মহাবিশ্বের মহাবিশ্বর মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সূরাতুল জুমা থেকে 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা, জিগার গোশায় আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মিশ্রিত হাদিসের বাণী সমূহের মধ্য থেকে একটি মাত্র হাদিস আপনাদের খেদমতে আমি পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে খুব স্বল্প পরিসরে, খুব অল্প সময়ে 2-4টি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসলে এই পৃথিবীতে রব্বে কায়নাত যত পয়গম্বর, যত নবী, যত রসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বর, সমস্ত নবী, সমস্ত রসূলদেরকে যত মুজিজা, যত শ্রেষ্ঠত্ব, যত মহানত্ব আল্লাহ তাআলা দান করেছেন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল একাই সমস্ত মুজিজা, সমস্ত শ্রেষ্ঠত্ব, সমস্ত মহানত্ব একাই আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা সমস্ত মুজিজা একাই দান করেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা চেহারার সৌন্দর্য দান করেছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লাঠির মুজিজা দান করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন, ঈসা নবী কোন কবরের পাশে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে কবর থেকে লাশ দাঁড়িয়ে যেত। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এক কথায় বলতে গেলে সমস্ত নবীদেরকে যত মুজিজা আমার আল্লাহ দান করেছেন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার তাজদার মদিনা, জিগার গোশায় আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই সমস্ত মুজিজা আমার আল্লাহ দান করেছেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সব মুজিজা একাই আমার নবীকে আমার আল্লাহ দান করেছেন। সুবহান। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাআলা 4টি জিম্মাদারি দিয়ে, 4টি দায়িত্ব দিয়ে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা 1 নাম্বার দায়িত্ব,
জিম্মাদারি দিলেন। আমার আল্লাহ বলেন, মায়ার নবী, দয়ার নবী, আপনার 1 নাম্বার জিম্মাদারি হলো আপনি আমার বান্দাদের মাঝে, আপনার উম্মতদের মাঝে কোরআনুল কারীমের তেলাওয়াত করে তাদেরকে আপনি শোনায়া দিবেন। বিশ্বনবী 1 নাম্বার দায়িত্ব হলো নবীজি আল্লাহর বান্দাদের মাঝে কোরআনুল কারীমের তেলাওয়াত করে করে নবীর উম্মতদেরকে আর আল্লাহর বান্দাদেরকে শোনাবেন। নবীজির 1 নাম্বার দায়িত্ব, যারা বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মায়ার নবী এই দায়িত্বটা পেয়ে যেই মাত্র মানুষদের মাঝে কোরআনুল কারীমের তেলাওয়াত তিনি শুরু করে দিলেন। নবীজি কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। নবীর কণ্ঠের কোরআনের তেলাওয়াত এত চমৎকার, এত সুন্দর। নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা শুধু তেলাওয়াত শুনেই কালিমা পড়ে গো মুসলমান হতে শুরু করে দিল। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবী মায়ার নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, তিনিও কিন্তু রে কোরআনের তেলাওয়াত শুনে, হযরত ওমর শুধু কোরআনের তেলাওয়াত শুনেছেন। কোরআনের তেলাওয়াত শুনে গো হযরত ওমর নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমরের মতো মানুষ তিনিও কিন্তু কোরআনের তেলাওয়াত শুনে, কোরআন শুনে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হাদিস শরীফের মধ্যে পয়গম্বর ইরশাদ করেন, ভালো করে শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হাতের মধ্যে নাঙ্গা তরবারি নিয়ে, হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে তিনি বের হয়ে গেছে। পথের মধ্যে হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। হযরত নাঈম ডাক দিয়ে কয়, রে ওমর, খোলা তরবারি নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কোন জায়গায় আক্রমণ করবে? কাকে রে ওমর তুমি কাকে মারবে? কার গর্দান উড়াই দিবে? কেন রে তুমি তরবারি নিয়ে এইভাবে যাচ্ছ? কেন যাচ্ছ বলো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হযরত নাঈমকে ডাক দিয়ে বলেন, রে নাঈম শুনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা বলে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়। বিশ্ব নবী যাকে বলে সেই মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়, আমাদের লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা কয়। মুহাম্মদকে তোরে এইভাবে ছেড়ে দেওয়া যায় না। মুহাম্মদের গর্দান আনার জন্য, মুহাম্মদকে শেষ করে দেওয়ার জন্য আমি ওমর তরবারি নিয়ে রওনা হয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলে। হযরত নাঈম বললেন, রে ভাই ওমর, রে ওমর, তুমি বিশ্ব
গর্দান আনার জন্য যাও রে। এ ওমর, তুমি কি খবর নিয়েছো রে? তোমার ভগ্নিপতি সাইদ আর তোমার বোন ফাতেমাই তো বিশ্ব নবীর কোরআন পড়ে রে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। রে বিশ্ব নবী মুহাম্মাদের গর্দান আনার জন্য যাও রে। আগে নিজের পরিবারের খবর লও। নিজের পরিবারের খবর নাই রে। তোমার বোন তো মুহাম্মদের কোরআন পড়ে মুসলমান হয়ে গেছে। তোমার ভগ্নিপতি সাইদ বিনে যায়েদ সেই তো মুহাম্মাদের কোরআন পড়ে মুসলমান হয়ে গেছে। নিজের পরিবারের খবর নাই রে। মুহাম্মাদের গর্দান আনার জন্য যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রাণের মায়েরা রে, নবাবগঞ্জের মুসলমান, আমার আল্লাহ কার দিন কখন যে পরিবর্তন করে দেন কেউ বলতে পারে না। হযরত ওমর যেই মাত্র ফাতেমা এই কথাটা বলল, ওমরের দিলের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেল। ওমর ডাক দিয়ে কয়, রে ফাতেমা, রে ফাতেমা, তাহলে একটু আমাকে তুমি বলো, কি রে তুমি তেলাওয়াত করতেছিলে? কোন জিনিস রে তুমি পড়তেছিলে একটু বলো। হযরত ফাতেমা আর দেরি না করে যেই মাত্র সূরা তাহা থেকে তেলাওয়াত করে হযরত ওমরকে শুনায় দিলেন। ওমর ডাক দিয়া কয়, রে ভাই, বাইরে রে বোন ফাতেমা বলো, আমার অন্তরের মধ্যে কেমন যেন অস্থির অস্থির করছে। আমার অন্তরে কেন যেন ছটপট ছটপট করছে। আমার দিল বলে, যেই মুহাম্মদের কাছে যাইয়া এত সুন্দর করে রে তুমি কোরআন শিখলা, ওই মুহাম্মদের কাছে যাইয়া আমিও যদি রে কোরআন শিখতে পারতাম। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। चिल्लाए बोलें ना अल्लाहु अकबर। আমার মুসলমান মেয়েরা, নবাবগঞ্জের আমার যুবক মেয়েরা, রে বৃদ্ধ বাবাজিরা, হযরত ওমরের ঘটনা অনেক লম্বা, ছোট্ট করে আমি বলছি। শেষ পর্যন্ত রে হযরত ওমর বিশ্ব নবীর দরবারে যাইয়া কালিমা পড়ে গো তিনি মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ওমর বিশ্ব নবীর গর্দান আনার জন্য যাচ্ছিল, আমার ভাইয়েরা, আপনারা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার নাম শুনেছেন, কিন্তু আবু জাহেলের মতো লোক, উতবা, শাইবার মতো লোক, নবীজির গর্দান আনার মতো সাহস
তারা করে নাই। এই ওমর ইবনুল খাত্তাব সেই এত বড় সাহস করেছে, নবীর গর্দান আনার জন্য ওমর যাচ্ছিল, কিন্তু আমার ভাইয়েরা কোরআনের পরশ পেয়ে, কোরআনের সোহবত পেয়ে নবীর গর্দান কি কাটবে, নিজের গর্দানকে নবীর দরবারে কেটে দিয়েছেন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। কি নবীর গর্দান কাটবে, নিজের গর্দানেই সবে দিয়ে এসেছে। কোরআন হচ্ছে এমন একটি জিনিস, কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এটার সোহবত যদি কেউ পেয়ে যায়, কোরআনের পরশ যদি কেউ পেয়ে যায়, আল্লাহ তাআলা তার সম্মান জিরো থেকে হিরো বানিয়ে দেন। শুধু তাই নয়, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায় দেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আবার মুসলমান সময় একদমই কম, লম্বা চূড়া কোনো আলোচনা আপনাদের সামনে করার কোনো সুযোগ নাই। তবে আমার মুসলমান দুঃখ আর কষ্টের সাথে একটি কথা আপনাদেরকে বলে যায়, যে কোরআন হলো আমাদের প্রাণ, যে কোরআন হলো আমাদের জান। দুঃখ লাগে রে এই বাংলার জমিনে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন উত্তরার মধ্যে ইউনিভার্সিটির এক ছাত্র অপূর্ব পাল নাস্তিক আমার কোরআনকে এইভাবে হাতে নিয়ে কোরআনের পৃষ্ঠাগুলো ছেড়ে রে কোরআনের মধ্যে সে লাথি পর্যন্ত দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। আমার মুসলমান ভাইরা শুধু এখানে শেষ নয়, ওই সাতক্ষীরার মধ্যে এক আল্লাহর বান্দা, সেও কিন্তু কোরআনের ব্যাপারে বিরূপ মন্তব্য করেছে। দেখলাম একজন নারী, একজন মহিলা আমাদের কোরআনের ব্যাপারে আপত্তিকর কথা বলেছে। রে নবাবগঞ্জের মুসলমান, আমি আপনাদের থেকে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই। এই বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান যদি আরেকবার আমাদের কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআনের ব্যাপারে বিরূপ মন্তব্য করে, কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না রে মুসলমান, নবীর উম্মত হইয়া, কোরআনের আশিক হইয়া রে মুসলমান হইয়া ওই নাস্তিকের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কারা কারা তৈরি আছেন গো? দুহাত তুলে তাকবীর দিয়ে আল্লাহ তাআলাকে দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন না আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব, আল্লাহ আমাদেরকে এমন একটি কিতাব দিলেন। আমার ভাইয়েরা, একজন মানুষের পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা কিছুর প্রয়োজন রব্বে কায়নাত রব্বুল ইজ্জত ওয়াল জালাল সব কিছু সুন্দর করে আমাদেরকে কোরআনে বলে দিয়েছেন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ সব কিছু সুন্দর করে বলে দিয়েছে। আবার মুসলমান ভাইরা, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি রে মুসলমান
এমন কোন মুসলমান নাই বাইজিদ বুস্তামির কথা শুনে নাই। সব মুসলমানের কানেই বাইজিদ বুস্তামির কথা বাড়ি খেয়েছে। বাইজিদ বুস্তামিকে ডাক দিয়া কয়, রে বাইজিদ বুস্তামি, তুমি তো কোরআনের আলেম, তুমি তো কোরআনের হাফেজ, কোরআন থেকে রে তুমি মানুষদেরকে ওয়াজ করো, মানুষদেরকে তুমি নসিহত করো। রে বাইজিদ, আমি ইহুদি আলেম, তোমাকে রে কয়েকটি প্রশ্ন করব। তুমি যদি রে আমার এই প্রশ্নগুলোর উত্তর কোরআন আর হাদিস থেকে সুন্দর করে রে আমাকে জবাব দিতে পারো, তাহলে আমি ওয়াদা দিলাম রে, সব মানুষের সাথে সামনে তোমাকে ওয়াদা দিলাম, আমি ইহুদি আলেম কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ, তোমাকে কয়েকটি প্রশ্ন করব, তুমি আমার এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কোরআন থেকে হাদিস থেকে যদি দিতে পারো, আমি ওয়াদা দিলাম আমি ইহুদি, তোমাদের ধর্মের উপর আমি ঈমান আনবো। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের ভাইরা, ইহুদি আলেম বাইজিদ বুস্তামি কি যেই মাত্র রে এই কথাটা বলেছে, এই কথাটা বলার পর বাইজিদ ডাক দিয়া কয়, ইহুদি আলেম রে, তোমার কতগুলো প্রশ্নের প্রয়োজন, আমি বাইজিদকে করো রে, আমি বাইজিদ তোমার সব কয়টি প্রশ্নের উত্তর কোরআন আর হাদিস থেকে রে সুন্দর করে তোমাকে জবাব দিয়ে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, নবাবগঞ্জের মুসলমান রে, যুবক ভাই রে, বৃদ্ধ বাবাজিরা, এবার ইহুদি আলেম সুযোগ পেয়েছে। ইহুদি আলেম এবার বাইজিদ বুস্তামিকে কয়, বাইজিদ তুমি আমাকে একটু বলো, ওই একই যার বিকল্প কোনো দুই নাই, ওই দুই কি যার বিকল্প কোনো তিন নাই, ওই তিন কি রে যার বিকল্প কোনো চার নাই, ওই চার জিনিসটি কি যার বিকল্প কোনো পাঁচ নাই, ওই পাঁচ জিনিসটি কি যার বিকল্প কোনো ছয় নাই, ওই ছয় জিনিসটি কি যার বিকল্প কোনো সাত নাই, ওই সাত জিনিসটি কি রে যার বিকল্প কোনো আট নাই, ওই আট জিনিসটি কি যার বিকল্প কোনো নয় নাই, ওই নয় জিনিসটি কি রে যার বিকল্প কোনো 10 নাই। আবার মুসলমান ভাইরা, এইভাবে ওই ইহুদি আলেম বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করতে করতে গো 40টির মতো প্রশ্ন করেছে। আর বাইজিদ সব কয়টি প্রশ্নের উত্তর কোরআন আর হাদিস থেকে সুন্দর করে রে ওই ইহুদি আলেমকে জবাব দিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইরাম, সময় যেহেতু কম, 40টি প্রশ্ন আর উত্তর আপনাদেরকে বলার আমার হাতে টাইম নাই, সময় নাই। তবে আমার ভাইয়েরা, একটি কথা আমি আপনাদেরকে বলে যাই, ওই ইহুদি আলেম যেই মাত্র 40টির মতো প্রশ্ন করে ক্ষান্ত হয়েছে, ক্ষান্ত হওয়ার পর বাইজিদ বুস্তামি এবার ইহুদি আলেমকে ডাক দিয়া কয়, রে
আমাকে প্রশ্ন করতে করতে 40টির মতো প্রশ্ন করেছ। আমি বাইজিদ সুন্দর করে তোমার 40টির প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এবার আমি বাইজিদ বুঝতামি আমি বাইজিদ তোমাকে রে 10টি নয়, 20টি নয়, 40টিও নয়, আমি বাইজিদ তোমাকে কেবলমাত্র একটি প্রশ্ন করব। আমি দেখব রে তুমি তো তাওরাতের আলেম, তুমি তাওরাত থেকে মানুষদেরকে ওয়াজ করো, তুমি তো ইনজিলের আলেম, ইনজিল থেকে মানুষদেরকে ওয়াজ করো, তুমি তো জাবুরের আলেম রে, মানুষদেরকে জাবুর থেকে ওয়াজ করো। আমি বাইজিদ আমি কোরআন থেকে নবীর উম্মতদেরকে ওয়াজ করি। আমি দেখব রে আমার একটি প্রশ্নের উত্তর সুন্দর করে তুমি জবাব দিতে পারো কিনা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইরা, নবাবগঞ্জের মুসলমান, ভালো করে একটু শুনে যান, আল্লাহ আমাদেরকে কেমন কিতাব দান করছেন, কেমন নবীরে আল্লাহ আমাদেরকে দান করেছেন, ভালো করে শুনেন। এবার বাইজিদ বোস্তামি ডাক দিয়া কয়, ইহুদি আলেম রে রে ইহুদি আলেম, তুমি আমাকে একটু বলো, কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামার মতো গরম হয়ে যাবে, যেদিন রে একটি নেকির জন্য সন্তান দৌড় দিয়া তার মায়ের কাছে যাবে, মা সন্তানকে অস্বীকার করবে, কোনো নেকি দিতে চাবে না। এবার আল্লাহর বান্দা দৌড় দিয়া বাবার কাছে যাবে, বাবা বাবার কাছে গিয়া বলবে, রে আমি সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলেছ, বাবা রে আজকে একটি নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না, দাও গো বাবা একটি নেকি আমাকে দাও রে, আমি আল্লাহর তৈরি জান্নাতের দিকে চলে যাই। বাবা সন্তানকে অস্বীকার করবে। এবার আল্লাহর বান্দা দৌড় দিয়া রে তার বড় ভাইয়ের কাছে যাবে, বড় ভাইয়ের কাছে বলবে, রে বড় ভাই বাবার অনুপস্থিতিতে ছোট ভাইদেরকে কত আদর করেছ রে, কত যত্ন করেছ রে ভাই, দাও রে আজকে একটি নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না, দাও রে একটি নেকি আমাকে দিয়ে দাও। বড় ভাই ছোট ভাইকে অস্বীকার করবে, কোনো নেকি দিতে চাবে না। এবার আল্লাহর বান্দা দৌড় দিয়া রে তার বোনের কাছে যাবে, বোনের কাছে গিয়া বলবে, বোন রে রে বড় বোন, মায়ের অনুপস্থিতিতে ছোট ভাইকে কত আদর যত্ন করে হাঁটি হাঁটি পা পা করে বড় করেছ রে বড় বোন, আজকে রে একটি নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না রে, হে বোন একটি নেকি দাও আমি জান্নাতে চলে যাই। বোন ভাইকে অস্বীকার করবে, কোনো নেকি দিতে চাবে না। এবার বাইজিদ বুস্তামি ইহুদি আলেমকে ডাক দিয়ে কয়, রে ইহুদি আলেম তাহলে একটু আমাকে জবাব দাও, সেই হাসরের ময়দানে রে জান্নাতের চাবিটা কার কাছে থাকবে, কার কাছে রে জান্নাতের চাবিটা থাকবে? শুধু রে এতটুকুন প্রশ্নের জবাব আমি বাইজিদ বোস্তামিকে দাও। আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, যেই মাত্র বাইজিদ বোস্তামি এই প্রশ্নটা করেছে, রে বন্ধু প্রশ্ন করতে দেরি রে ইহুদি আলেম আস্তে করে মাথাটা নিচের দিকে করে ফেলেছে। ইহুদি আলেম কোনো জবাব সে দেয় না। উপস্থিত সমস্ত মানুষ ডাক দিয়া কয়, রে দুনিয়ার মানুষ, আমার মন
বলে রে, আমি যদি তোমাদেরকে এই প্রশ্নটার উত্তর দিয়ে দিই, আমার মন বলে রে তোমরা আমার এই উত্তরটা মেনে নিবে না। উপস্থিত মানুষেরা ডাক দিয়া কয়, রে ইহুদি আলেম, আমি মানি আর না মানি, আমরা মানি আর না মানি, তোমার দেখার কোনো প্রয়োজন নাই। দাও রে এই প্রশ্নটার উত্তর একটু আমাকে দিয়ে দাও, আমাদের মানুষদেরকে একটু জানিয়ে দাও। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইরা, নবাবগঞ্জের মুসলমান রে, যুবক ভাই রে, পর্দার আড়ালের আমার মা বোনেরা একটু ভালো করে শুনেন, এই জবাবটা দিয়ে আমার আলোচনা শেষ হয়ে যাবে। ওই ইহুদি আলেম তখন এই প্রশ্নটার জবাব দিয়েছে। কি রে জবাব দিয়েছে? ওই জবাবটা বলার আগে আমি আপনাদের ইমানি শক্তি পরীক্ষা করব, আমি আপনাদের ইমানি পাওয়ার পরীক্ষা করব। আমি দেখব রে কত জোরে আপনারা আল্লাহু আকবার বলতে পারেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার মুসলমান ভাইরা রে, যুবক ভাই রে, বৃদ্ধ বাবাজিরা একটু ভালো করে শুনেন। ওই ইহুদি আলেম উপস্থিত সমস্ত মানুষদেরকে ডাক দিয়া কয়, রে দুনিয়ার মানুষ ভালো করে একটু শুনেন নাও, কিয়ামতের দিন সেই হাসরের ময়দানে জান্নাতের চাবিটা থাকবে রে মুসলমানদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদের হাতে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরো চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বগর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইয়েরা, মেহমান চলে আসছেন, আলোচনা দীর্ঘায়িত করা যাবে না। তো আমি যে আয়াতটা আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম, এই আয়াতে আমার নবীকে আল্লাহ 4টি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। একটি দায়িত্বের কথা বলতে বলতে টাইম শেষ হয়ে গেছে। অনেক ওলামায়ে কেরাম আসছেন, বয়ান করবেন, সকলের জবান থেকে কিছু কিছু কথা শুনলে হয়তো কার কোন কথা আপনার দিলে লেগে যায়। এজন্য ইনশাল্লাহ সবাইকে সুযোগ দেওয়া হবে। তো আমি যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম, নবীজির 1 নাম্বার দায়িত্ব হলো নবীজি আল্লাহর বান্দাদের মাঝে কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। নবীজি তো দায়িত্ব পালন করে চলে গেছেন, নবীজি রেখে গেছেন ওলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহা আখাযা বিহাদ্দিন ওয়াফির। তো নবী চলে গেছেন, নবীর নায়েব ওলামায়ে কেরাম, আপনাদের অত্র এলাকার বিশিষ্ট আলেম। আমি তো মনে করি তিনি শুধু একজন আলেমই নন, তিনি একজন আধ্যাত্মিক জগতের মহান পুরুষ। তিনি শুধু ইলমের খেদমত করেন এতটুকুই নয়, মানুষের দিল পরিষ্কারের দায়িত্ব আলহামদুলিল্লাহ আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম সাইফি সাহেব আমার অত্যন্ত মহব্বতের মানুষ, কাছের মানুষ। তো বিভিন্ন প্রোগ্রামে হজরতের সাথে কথা হয়। তো হজরত আপনাদের এলাকায় প্রতিষ্ঠানটা করেছেন। আমি তো বলি হজরত যদি চান ঢাকা শহরের মধ্যে বিশাল বড় জায়গা নিয়ে মাদ্রাসা করবেন, হজরতের জন্য এটা একদম ইজি, একদম সহজ। তারপরও আপনাদের প্রত্যন্ত অঞ্চলে তিনি পড়ে আছেন। আমি জিজ্ঞেস করি, ভাই আপনি তো আরও উপরে যাইতে পারেন। বলে অত্র এলাকার মানুষ আমাকে অনেক মহব্বত করে, ভালোবাসে। দিনই প্রতিষ্ঠান, দিনই দায়িত্ব তো সব জায়গায় করা যায়। অত্র এলাকার মানুষ মহব্বত ভালোবাসে, এই জন্য তাদের টানে দিনই খেদমতে এখানে পড়ে আছি। এত সুন্দর একটি মাদ্রাসা, কি সুন্দর জায়গা। আমি পাশে আরেকটা মাহফিল আসছিলাম, এত মানুষ দেখি না। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে অনেক মানুষ এসেছেন, অনেক মা বোনরাও নাকি এসেছেন।
তো আমি আপনাদের কাছে করজোরে একটি কথা বলে যাই, ভাই এই পৃথিবীতে যত জ্ঞান দেখেন, যত মহা পণ্ডিত আর মহাজ্ঞানী দেখেন, সব পণ্ডিতের জ্ঞান মেধা তার উৎকর্ষতা মৃত্যু পর্যন্তই শেষ। তার এই জ্ঞান মৃত্যুর পরে আর কাজে লাগবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মৃত্যুর পরেও যে জ্ঞান, যে ইলম আপনার কাজে লাগবে, সেটাই হচ্ছে কোরআনের জ্ঞান, সেটাই হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান। ঠিক কিনা জোরে বলে? মানুষ যত কথাই বলুক, শেষ পর্যন্ত তাম জিন্দিগিতে নাস্তিকতা অবলম্বন করে, কোরআন মানে না, সুন্নাহ মানে না, কিন্তু মৃত্যুর সময় তাকে কোরআন সুন্নাহ অনুযায়ী ঠিকই দাফন করা হয়। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার ভাইয়েরা, আসুন এই কোরআনের মাদ্রাসা, আপনি নিজে কোরআন শিখবেন, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। ছোট ছোট বাচ্চাদেরকে দিবেন, নিজের ছেলে মেয়েকে দিবেন। আমি আমার আলোচনায় বলি, ভাইরে একটা কথা না বললেই নয়। কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম এক মা ফেসবুকের মধ্যে বলতেছে, উনি হলেন বৃদ্ধাশ্রমে, ওল্ড হোমে তিনি আছেন। তিনি বলতেছেন, হাই রে, আমি এই বৃদ্ধাশ্রমে পড়ে আছি, খুঁজে খুঁজে দেখলাম কোনো ইঞ্জিনিয়ারের মা, কোনো ডাক্তারের মা, কোনো ব্যারিস্টারের মা এই বৃদ্ধাশ্রমে। আমি যাই খুঁজে দেখছি, বেশিরভাগই দেখি হয়তো কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ব্যারিস্টারের মা এই বৃদ্ধাশ্রমে শুয়ে শুয়ে কাঁদে। আমি খবর নিয়েছি, আমি প্রত্যেক রুমে রুমে তালাশ করেছি, দেখি অন্য কারো মা পাওয়া যায় কিনা। খবর নিয়ে দেখলাম কোনো হাফেজে কোরআনের মা নাই, কোনো আলেমের মা নাই, কোনো হাফেজের মা নাই, কোনো দিনদারের কোনো মা আমি এই বৃদ্ধাশ্রমে দেখি নাই। বাইরে দুঃখ লাগে, এই বৃদ্ধাশ্রম আমরা ইউরোপ আমেরিকায় শুনেছি, এখন আমাদের বাংলাদেশেও চলে আসছে। হাত জোড় করে বলে যায়, সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। আমাদের ডাক্তারেরও দরকার, ইঞ্জিনিয়ারও দরকার। তবে একটা কথা বলে যায়, সন্তানদেরকে কোরআনের শিক্ষাটা আল্লাহর রস্তে সন্তানদেরকে কোরআনের শিক্ষাটা দিয়ে দিবেন। আপনি বাবা সারা জিন্দগি কাঁদতে হবে না, মা আপনাকে কাঁদতে হবে না। আপনার জন্য আপনার ইন্তেকালের পরেও আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। ঠিক কিনা জোরে বলেন? আসেন, কোরআনের শিক্ষা যেহেতু আপনাদের অত্র এলাকায় প্রতিষ্ঠা হয়েছে, সব জায়গায় পাবেন না, সব জায়গায় প্রতিষ্ঠান পাওয়াও যায় না, অনেক জায়গায় মাহফিলে যায়, মাদ্রাসাই না। অত্র এলাকায় যেহেতু হয়েছে, আসুন আমরা মাদ্রাসাকে আরও উন্নত করি, সন্তানদেরকে দিয়ে মাদ্রাসা আমরা সাহায্য সহযোগিতা করি, আর্থিকভাবে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। আপনাদের এলাকার মাদ্রাসা আপনার মাদ্রাসা, আপনার এলাকায় বাহির থেকে আইসা সহযোগিতা করবে না। আমরা আসুন, কথা লম্বা করব না, সময় যেহেতু কম, একটা কথাই বলি, আসেন কোরআন শিখি। আপনি যতই নামাজ পড়েন, যতই কপালে দাগ ফেলাই দেন, আপনার নামাজ ততক্ষণ পর্যন্ত হবে না। নামাজের একটা ফরজ হলো কেরাতে কোরআন, কোরআন পড়া। কোরআন শুদ্ধ না হলে নামাজে হবে না। এর জন্য কোরআন শিক্ষা যে কত জরুরি, এটা আপনারা আমার চেয়ে ভালো বুঝেন। হয়তো আপনারা দুনিয়ার মোহে অনেকেই এদিক সেদিক হয়ে গেছেন। ভাই আসুন, হাত জোড় করে বলি, নিজে কোরআন শিখি, শিক্ষার কোনো বয়স নাই। কোরআন শিখি, মুসলমান। ভাই এটা পারো, এইটা পারি, ওইটা পারো, ওইটা পারো, এটা পারো, ওইটা পারি। ভাই তুমি তো সব পারো। যদি জিজ্ঞেস করি কোরআন পারো কিনা, না হুজুর আমি কোরআন পড়তে পারি না। ভাই তুমি তো মুসলমান, কেন তুমি পারো না? তোমার তো সবার আগে পারার কথা। আসুন কোরআনকে মহব্বত করি, আলেমদেরকে মহব্বত করি, দ্বীনি মাদ্রাসায় মহব্বত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই উসিলা করে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। চিৎকার মেরে বলেন না আমিন। আরো জোরে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।